একদম ফ্রেশ তরতাজা ফার্ন। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে ঢেঁকি শাক ভাজি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়নি। আজকে একটা শাক ভাজি করব। তো কী শাক সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। অনেকেই এই শাকটা চেনে, আবার অনেকেই চেনে না। তবে আমার জানা মতে সবাই চেনে, দুই একজন হাতে গোনা চেনে না। এই যে ঢেঁকি শাক, যেটার ইংলিশ হলো ফার্ন, যেটাকে বলা হয়। তো এই যে ঢেঁকি শাক একদম কচি কচি, আর এখন তো বর্ষাকাল না, শাকগুলো খুব সুন্দর, একদম সতেজ তরতাজা। এই যে, তো আমি এই শাকটা আজকে ভাজি করব। তো ভাজি করব চিংড়ি দিয়ে, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই শাকটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা যাদের লিভারের সমস্যা আছে, লিভারের সমস্যা দূর করে। গায়ে ব্যথা থাকলে, জয়েন্টে ব্যথা থাকলে এই শাকটা খেলে দূর করে। ব্রেস্ট ফিডিং যে মারা করায় তাদের জন্য এই শাকটা অনেক উপকারী। তো এই তো শাকটা এখন আমি ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে আমি কেটে নেব রান্না করার জন্য। সাথে আমি চিংড়ি দেব। তো বন্ধুরা দেখতে থাকুন। শাকটা আমি এখানে এভাবে কেটে নিয়েছি, কারণ আমি চিংড়ি দেব, এই জন্য শাকটা চিংড়ির সাইজে কেটে নিয়েছি। কুচি কুচি করে নিয়ে, আপনারা চাইলে শাকটা কুচি কুচি করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি, শাক বেছে নিয়েছি আর কি। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, আর এখানে এই যে আমি চিংড়ি নিয়েছি, একবারে খোসা সব ছাড়িয়ে নরম অংশটা শুধু নিয়েছি। আর রান্না করতে যা যা লাগবে, এখানে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের, রসুন বড় সাইজের একটা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টা। অনেকেরাই পেঁয়াজটা দেয় না, আমি পেঁয়াজটা এই কারণেই দিচ্ছি, কারণ আমি চিংড়ি দেবো এজন্য। আর সাথে তো লবণ হলুদ দেবো। তো তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়িগুলো এখন দিয়ে দেবো। এই শাকটা গ্রামে কিনতে হয় না, গ্রামে একদম আনাচে কানাচে এই শাকটা জন্মায়। আর বাজার বা রাস্তার দুপাশে খুব সুন্দর করে জন্মায়, গ্রামের লোকরা ওখান থেকেই নিয়ে এটা রান্না করে খায়, কিন্তু ঢাকা শহরে এটা কিনে খেতে হয়। তো এই তো তেলটা গরম হয়ে আসছে, আমি এখন চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িটা আমি দিয়ে দিয়েছি, চিংড়িটা তেলে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা, চিংড়ি যেহেতু দিয়েছি হালকা একটু দিয়ে দেব হলুদ। এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব চিংড়িটাকে, তারপর আমি এটাকে তুলে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে। তো এটা যেহেতু আমি খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি, এটা আর তুলবো না, কারণ নরম হবে না, খোসা সহ থাকলে নরম হয়ে যেত। তো এটা তুলতেছি না। চিংড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দেবো রসুন। দিয়ে এটাকে একটু 5 মিনিটের মতো আমি ভেজে নেব, তারপর শাকগুলো দিয়ে দেব। তো এই শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ, আবারও বললাম। আর এই শাক রান্না করে নিমিষেই 1 প্লেট না 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। যারা খেতে চাবে না তারাও খাবে, মানে যারা পছন্দ করতো না এভাবে রান্না করলে, আমি যেভাবে রান্না করতেছি। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, এজন্য আমি বারবার বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চিংড়িটা তুলিনি এ কারণে, কারণ চিংড়িটার খোসা ছাড়ানো আছে, এটা আর নরম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো শাক দিয়ে যেহেতু রান্না করব, একবারে দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসব। তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজটা নরম হয়ে আসছে, লাল লাল হয়ে আসতেছে। তো এটা আমি তো যেহেতু শাক দিয়ে চিংড়ি রান্না করব, বেশি এটাকে ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এখন যেটা অ্যাড করব সেটা হলো আরেকটু লবণ। শাক যেহেতু খুব নরম, আর একদম অনেকগুলো শাক দেখলে মনে হয় যে অনেকগুলো, রান্না করলে অল্প একটু হয়, এই জন্য লবণটা সাবধানে দিলাম যেন বেশি না হয়। হয়ে গেছে এটা, আমি এখন এখানে শাকগুলো দিয়ে দেব। শাক একদম অল্প একটু হয়ে গেছে, অনেকগুলো কেটেছিলাম কিন্তু এখন অল্প একটু দেখাচ্ছে। তো এই তো এই তেলের মধ্যে আর শাক থেকে যে পানিটা বের হবে,
সেটার মধ্যে শাকটা রান্না হয়ে যাবে, কারণ আমি এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না। আর একটা কথা বলবো, ঢেঁকি শাক কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানাবেন। আর যাদের পছন্দ না বা চেনেন না তারাও যদি আমার এই ভিডিওটা দেখেন, একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। মানে একবার খেলে প্রেমে পড়ে যাবেন ঢেঁকি শাকের। আমার কাছে তো খুবই ভালো লাগে, তবে আমরা উত্তরবঙ্গের মানুষরা ঢেঁকি শাকটা খুবই পছন্দ করি। অনেকে এটা আবার শুটকি দিয়ে খায়। এই যে অনেকগুলো পানি ছেড়ে দিছে আর কি শাক থেকে। তো এটা শাক, যেহেতু শাক থেকে একটু পানি বের হবেই, এই পানির মধ্যেই হয়ে যাবে শাকটা। আমি আর কোনো পানি অ্যাড করব না। শাকটা সবুজ হতো আরও, যদি আমি চিংড়িতে হলুদ না দিতাম তাহলে শাকটা আরও সবুজ লাগতো। তবে অনেক সবুজ আছে একদম, ক্যামেরায় কেমন আসতেছে জানি না। আর এই শাকটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না। যদি ক্ষুধা লাগে তাড়াতাড়ি ঘরে এই শাক থাকলে, যেমন আমার এখন ক্ষুধা লাগছে, আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, এটা দিয়ে আমি খাবো। অনেক দিন পর এই শাকটা পেয়েছি আমি, এটা আমার খুবই পছন্দের একটা শাক। এই তো আর 5 থেকে 10 মিনিট পরেই ফিরে আসব। এই তো শাক রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম ঝটপট, ওই যে বললাম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো শাক ভাজিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, তবে দারুণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, চিংড়িগুলো একদম মানে খুব সুন্দর হয়েছে, বেশি ভাজা ভাজাও হয়নি, বেশি নরমও হয়নি। আর শাকটাও দারুণ হয়েছে। ওই যে বললাম হলুদটা না দিলে শাকটা আরও সবুজ থাকতো। তো গরম ভাতের সঙ্গে একদম নিমেষে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই তরকারি দিয়ে খেতে গেলে। এটা তো মনে হচ্ছে আমি একাই খেয়ে ফেলি এরকম লাগতেছে, এত মজা হয়েছে। তো না, আমরা সবাই খাবো। তো আমার এই ঢেঁকি শাক দিয়ে চিংড়ি ভাজির রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।